আমরা সাধারণত নিরামিষ দিনেই ছোলার ডাল খাই। আবার নিরামিষ রেসিপি হিসেবে সবার আগে ছোলার ডালকেই স্থান দিই। তবে মাঝে মধ্যে এই ছোলার ডালের স্বাদ বদলাতে যদি একটু অন্যরকমভাবে বানানো যায় তাহলে দেখবেন রুটি পরোটার সাথে খেতে অসম্ভব ভালো লাগে। কারণ একঘেয়ে মিষ্টি মিষ্টি ছোলার ডাল খেতে আমরা কেউই খুব একটা পছন্দ করি না। তাই জন্য স্বাদ বদলাতে ভিন্ন স্বাদের ছোলার ডালের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ১ কাপ পরিমাণে ছোলার ডাল খুব ভালো করে ধুয়ে নিলাম। এবারে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব ২ চা চামচ পরিমাণে সর্ষের তেল। আর তার সাথে দিয়ে দিচ্ছি ২ চা চামচ পরিমাণে ঘি। সর্ষের তেল আর ঘি দুটো মিশিয়ে আমি রান্নাটা করছি। আপনারা চাইলে শুধুমাত্র সর্ষের তেল দিয়েও রান্নাটা অবশ্যই করতে পারেন। তেল আর ঘি ভালো করে গরম করে নেওয়ার পর ফোড়নে ব্যবহার করব দুটো তেজপাতা, দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, আর দিলাম হাফ চা চামচ গোটা জিরে, ৩টে ছোট এলাচ, দুটো ছোট টুকরো দারচিনি আর ২-৩টে লবঙ্গ। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কুচিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ১ চা চামচ পরিমাণে কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথি দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। যদি আপনাদের দিতে ইচ্ছে হয় দেবেন, দিতে ইচ্ছে না হলে নাও দিতে পারেন। তবে আমি ব্যবহার করলাম স্বাদটাকে বাড়ানোর জন্য। আপনারা অবশ্যই কসুরি মেথিটা ব্যবহার করবেন, দেখবেন ছোলার ডালের স্বাদ অসম্ভব ভালো হবে। কসুরি মেথিটাকে দিয়ে ১ মিনিট হাই ফ্লেমে ভেজে নেওয়া হয়ে গেলে একটা বড় সাইজের টমেটো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ২ থেকে ৩ মিনিট ভেজে নেব। টমেটোটা দিয়ে ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এবারে একে একে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে দেব হলুদ গুঁড়ো, আর দিচ্ছি ১ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে একসাথে ভালো করে তো অবশ্যই কষাতে হবে। তবে তার আগে আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প একটু জল দিয়ে আবারও মিশিয়ে কষিয়ে নেব। আমি এখানে ১ কাপ পরিমাণে ছোলার ডাল ব্যবহার করেছি, আর মশলাও খুব অল্প পরিমাণে ব্যবহার করেছি। আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতন ছোলার ডাল এবং মশলা কিন্তু ব্যবহার করবেন। আমি যে পরিমাণে ছোলার ডাল বানাচ্ছি তাতে মোটামুটি ৪ থেকে ৫ জন খেতে পারবেন। জল দিয়ে এবারে ভালো করে কষিয়ে নিলাম, তারপরে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। এবারে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে ৪টে সিটি দিয়ে আমি ডালটাকে সেদ্ধ হতে দেব। ৪টে সিটি দিয়ে ডাল সেদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর স্টিমটা রিলিজ হতে দেব। আর স্টিম রিলিজ হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নিয়ে এবারে আমি চেক করে নিচ্ছি আমাদের ছোলার ডাল ঠিকঠাক মতন সেদ্ধ হয়েছে কিনা। ডাল তো অলরেডি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আরেকটু গরম জল দিয়ে দিলাম, কারণ জলটা বেশ শুকিয়ে গেছে। এরপরে আমি একটা ভেজিটেবল ম্যাশারের সাহায্যে ডালটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। তবে আপনারা চাইলে আরও ডালটাকে একটু গলিয়ে সেদ্ধ করতে পারেন। আর আমি কিন্তু এখনো পর্যন্ত লবণের ব্যবহার করিনি। আপনারা মশলা কষানোর সময়তেই কিন্তু লবণ দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দিতে পারেন। তবে আমি ডালটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এবারে ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে দিয়ে তারপরে এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এবং অল্প একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হবে। আপনারা লবণ আর চিনিটার নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন।
এরপরে ভালো করে মিশিয়ে নেব। লবণ আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 2টো সেদ্ধ ডিম স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিলাম, আর দিলাম ওপর থেকে একটু ধনেপাতা কুচি। এরপর সমস্ত কিছু দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একবার এইভাবে সেদ্ধ ডিম স্লাইস করে কেটে বা টুকরো করে কেটে ছোলার ডাল বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু অসম্ভব ভালো লাগে। তবে অবশ্যই পোলট্রির ডিম ব্যবহার করবেন, হাঁসের ডিম বা মুরগির ডিম কিন্তু ব্যবহার করবেন না। রান্নার শেষে 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি। কোনো রকম শাহি গরম মশলার গুঁড়োর ব্যবহার করছি না। আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা রান্নার শেষে শাহি গরম মশলার গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণে ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল এগ কিমা ডাল। খেতে অসম্ভব সুস্বাদু, রুটি, পরোটা আবার সাদা ভাতের সাথেও ভীষণ ভালো লাগবে। আজকের মতন এই পর্যন্ত। আগামীকাল আবারও হাজির হয়ে যাব এই ধরনের কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।